আজকে যাদের উপরে আক্রমণ করা হয়েছে এই হরিজন পল্লী, তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে, প্রায় 150 বছর। তার মানে বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটিশ আমল থেকে তারা বসবাস করছে। বাংলাদেশ সরকার দয়া করে তাদেরকে থাকতে দেয়নি, পাকিস্তান সরকারও তাদেরকে থাকতে দেয়নি, তাদেরকে ওখানে থাকতে দিয়েছে ব্রিটিশ সরকার। আজকের বাংলাদেশ এসে তাদেরকে উচ্ছেদ করছে। এই সমাবেশ প্রমাণ করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়েছে। সরকারকে বুঝতে হবে ওই অন্যায় উচ্ছেদের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়েছে। একটি নিষেধাজ্ঞা আদালতে থাকা সত্ত্বেও যে ম্যাজিস্ট্রেট সেখানে দাঁড়িয়ে থেকে এবং সেখানকার যে কাউন্সিলর আউয়াল সাহেব দাঁড়িয়ে থেকে একটি লেখেল বাহিনী দিয়ে হরিজন পল্লীতে বিভিন্নভাবে অত্যাচার করেছেন, তার একটি বিচার বিভাগীয় তদন্ত হোক এবং এটি অনতিবিলম্বে এই যে দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার করা হোক। আজকে হরিজনদের উচ্ছেদ করা হচ্ছে, তার বিরুদ্ধে যেমন আমরা এখানে দাঁড়িয়েছি, একই সাথে আজকে এখানে যেখানে যে কারণে সে কারণগুলো চিহ্নিত করে আজকে সংখ্যালঘু জনগোষ্ঠীর আজকে নিরাপত্তার জন্য তাদের আজকে এইখানে বসবাসের সেই উপযোগী পরিবেশ তৈরি করার জন্য যা যা করা লাগে, আসুন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছিলাম, আমরা সেইভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে বসবাস করতে চাই। বাংলাদেশের আবারও যে সমস্ত সংঘাত ঘটেছে সেই হাজারো সংঘাতের বিচার চাই। এখনো যদি সরকার এই সব সংখ্যালঘু নির্যাতনের উপরে উদাসীন থাকে তো খুব শীঘ্রই আমরা দেখতে পারবো এদেশের আদমশুমারিতে সংখ্যালঘুর পার্সেন্টেজ 0% নেমে আসছে। সরকার যদি এখনো এদেশে সংখ্যালঘুদের বাঙালি হিসাবে দেখতে চায়, বসবাস করার মন মানসিকতা থাকে, আমি মনে করি এই সব নির্যাতনগুলো সুস্থ বিচার করবে। এই সম্পত্তি দখল করেছে শুধু ছাত্রনেশী গোষ্ঠী নয়, রাজনৈতিক গোষ্ঠী যারা ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে, শুধু রাজনৈতিক দানবরা নয়, রাষ্ট্র আজকে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি, দলিত সম্প্রদায়ের সম্পত্তি দখলের যে প্রক্রিয়া, তার একটা দৃষ্টান্ত উদাহরণ ছিল ঢাকায় শহরেই, মেট্রোপলিটন শহরেই হরিজন পল্লী উঠছে, যেখানে হাইকোর্টের স্থগিতাদেশ ছিল, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ছিল। অমানবিকভাবে রাষ্ট্র সহকারী কমিশনারকে সাথে ব্যাংককে সামনে রেখে আজকে দুর্বৃত্ত করার পৃষ্ঠপোষকতা করছে। আজকে ওই আওয়াজ 33 নম্বর ওয়ার্ডটা যিনি পৌর কাউন্সিলর, তিনি আজকে হামলা চালিয়েছেন তার লোক দিয়ে। আমরা আজকে তাদের প্রতিবাদ করতে পারছি না। তবে কি মনে হবে তার তিনি রাষ্ট্রীয় মদতে এটা হচ্ছে। আমরা সাতক্ষীরার কথা বলি, সাতক্ষীরা আজকে বার্তা যে আজকে রথখোলাতে কালী মন্দির আছে, কালী মন্দিরের শতাধিক বছরের কালী মন্দির, যেখানকার পূজা আজকে আমরা পুজো করে সেখানে প্রতিমা বিসর্জন দিতাম, সেই পুকুরটা আজকে মসজিদ দখল করে নিয়েছে। আমরা সেখানে গেছি, সেখানকার ইউপি চেয়ারম্যান বলছেন আমি দেখছি, ইউপি মেম্বার বলছে দেখছি।